আসসালামু আলাইকুম। আজকে আমার ধানের জমিতে আমি সার বুনাইতে যাব। আমরা ধানের জমিতে মানে কাঠা পিস্তি কত কেজি সার দেই সেই বিস্তারিত আজকে বলবো। সবাই জানেন তারপর আর কি আমরা কত কেজি সার দেই কাঠা পিস্তি সেটাই বলতেছি। আমাদের এখানে 42% বিঘা আর এখন কাঠা পিস্তি মানে সার কম লাগবে, ধানের জমিতে সার কম লাগবে কারণ এখন বর্ষার সিজন আর এই সিজনে মানে ধানের জমিতে সার কম লাগে আর এখন যদি সার বেশি দেই তাহলে দেখা যাবে ধান নষ্ট হয়ে যাবে, পচে যাবে। আমি ইউরিয়া সার কাঠা পিস্তি দিলাম 1 কেজি করে যেটারে আমরা সাদা সার বলি আর ডিএসপি সার এটা দিলাম 1 কেজি করে যেটারে আমরা কালা সার বলি। এই দুইটা মিলে মানে 2 কেজি কাঠা পিস্তি আর কি দিলাম আমরা সার। দুইটা সার একসাথে ভালোভাবে মিশ করিয়া তারপরে আমার জমিতে আর কি আমি বুনাবো। আমি কিন্তু আমার জমিতে আরো ধান লাগাইছিলাম, সেই সব ধান মানে পানিতে তলাই গেছে, কিছু করার নাই কারণ বর্ষার সিজন লাগাইছিলাম মানে পানি যখন কম ছিল তখন লাগাইছিলাম, তারপরে পানি হওয়ার কারণে আর কি ধানগুলো পানিতে তলাই গেছে। আমি আমার সারগুলো নিয়ে জমিতে আসলাম, জমিতে আসার পরে আর কি সারগুলো বুনাইতেছি, দেখতেই পারতেছেন। আর এই বছর মানে ধান হয়েছে অনেক, আমাদের মাঠ দিয়ে অনেক ধান হয়েছে কারণ মাঠে এরকম পানি হয় না বেশি একটা, এই জন্য সবাই আর কি ধান বুনাইছে, কেউ লাগাইছে, সুন্দর ধান হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার জমিতে আর কি আরো আগে যদি সারগুলো বুনাইতাম তাহলে ভালো হইতো, কিন্তু কাজের ঝামেলার কারণে আর কি সারগুলো বুনাইতে পারি নাই, তাই আজকে আসলাম সারগুলো বুনাইতে। আর আমি কিন্তু সবগুলো সার একটা জমিতে বুনাবো না, আমাদের এখানে 3টা জমি আছে, সেই 3টা জমিতে আর কি এই সারগুলো বুনাবো। আমার 3টা জমিতে ধান আছে, এই 3টা জমিতে কিন্তু আমরা ধান মানে লাগাইছি, বুনাইনে ধান না এটা। আলহামদুলিল্লাহ যে এত সুন্দর ধান হয়েছে আমাদের, মানে পানি না হওয়ার কারণে মানে যতটুকু পানি হয়েছে যদি এতটুকু পানি থাকে তাহলে ধানগুলো সুন্দর হবে আর কি। কৃষি কাজ এটা সত্যি মানে অনেক পরিশ্রমের কাজ, এটা সবাই চাইলেই করা পারবে না কারণ এখান থেকে যে টাকাটা আপনি ইনকাম করবেন 100% সব টাকা হালাল টাকা। কৃষি কাজ সবাই করতে পারে না কারণ এখানে প্রচুর পরিশ্রম করতে হয়। আর আমি মনে করি কোনো কাজই ছোট না, তাই আপনি যে কাজই করেন মন দিয়ে করেন, আল্লাহ চাইলে আপনি ওখান থেকেই সফলতা পাবেন। আমার ধানের জমিতে সার বোনানো শেষ, তাই আজকের ভিডিও আমার এই পর্যন্তই শেষ। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।